সো হ্যালো জনগণ, আমরা কিন্তু এখন আছি আমার গ্রামের একটা মাঠে। আমার সাথে আছে আমার বন্ধু নুরনবী। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলছি যে গ্রামের কতটা সৌন্দর্য আছে। তো আমি মাত্র আসছি, কিসে আসছি এটাও মানুষ অনেকে কিন্তু জিজ্ঞাসা করে। এর জন্য কিন্তু আমি একটা প্রমাণ সহ কিন্তু একটা সাইকেল নিয়ে আসছি। আমি কিন্তু গ্রামীণ মানুষ হিসেবে সাইকেলে কিন্তু আমি আসছি গ্রামীণ মানুষ হিসেবে, কারণ আমি আজকে গ্রাম এক্সপ্লোর করব। তো বেশিক্ষণই করবো না, সামনে যেয়ে কিন্তু আমরা আরও এক্সপ্লোর করব। তো নেক্সট ক্লিপে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা গ্রামীণ সৌন্দর্য। কিন্তু এটা হচ্ছে আমাদের গ্রামের দিকে না হলেও এটা হচ্ছে বলে ধোয়াল না, এটা হচ্ছে ধোয়ালের, এটা হচ্ছে পাট ক্ষেত। এটা হচ্ছে আমাদের সূর্য মামা, এদিকে দেখতে পাচ্ছ বহুত কিছু আছে এখানে। কিন্তু একটা নসিমন আছে ওই যে সেম। তারপর এখান তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সামনে আমরা কিন্তু আরো অনেক কিছু এক্সপ্লোর করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে সাইকেল চালাবো। আমি এটা চালাইছি, তো তাও কিন্তু আমি আপনাদের জন্য আরেকবার চালাবো। তো আপনারা এবার দেখবেন কিভাবে গ্রামে সাইকেল চালাতে হয়। অবশ্যই আপনারা জানেন এটা একটু বেশি রিস্কি নয়, বাট তাও একটু কষ্ট করে কিন্তু চালাতে হয়। তো ক্যামেরাম্যান প্লিজ একটু ওই দিক করো। গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, বাই। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি এখানকার সবচেয়ে বিখ্যাত ব্রিজে, যেটার নাম হচ্ছে লালটিয়া ব্রিজ। তো এটা অনেক বিখ্যাত। তো গাইস আপনারা বলবেন যে কেন আমি ব্লগ করতেছি, কারণ ব্লগ করার একটা কারণ আছে। তো এখানে একটা গাড়ি তো মারা যাবে না, তো এখানে একটা পাগল লেডি আছে, আমি কিন্তু দেখাইতে পারি বাট উচিত না, বাট তাও আমি আপনাদেরকে দেখাবো। লেট ইউ ক্যান সি এখানে কিন্তু একটা মেন্টালিটি মানুষ আছে যার মাথার মধ্যে কোনো কিছু নাই। আমি জুম করে দেখাইতে পারি। এই যে এটা, এই মানুষটা দেখতে পাচ্ছেন মাথার মধ্যে কিছুই নাই, এই নিয়ে এখানে ঘোরাফেরা করেন। তো আপনারা বলুন এই ব্রিজটা কেন বানানো হয়েছিল? এখানে আমার বন্ধু আছে, আপনারা দেখতেই পেয়েছিলেন। তো এখন আপনারা বলবেন যে এই ব্রিজটা কেন বানানো হয়েছিল? এখানে তো পাট আছে। তো এই ব্রিজটার বানানোর কারণ ছিল কি, এখানে হচ্ছে আগে অনেক বড় একটা খাল ছিল, বাট এটা শুকাইতে শুকাইতে অনেক শুকাই গেছে। তারপরে এখানে পাট চাষ করা হয়, ওই অনুযায়ী এই বীজটা তাও এখনো কাজের কিন্তু আছে। তো পরের সিনে আপনারা দেখতে পারবেন আমরা চপ খাচ্ছি।